আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে সকাল সকাল আমাদের মাঠে চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মুসুরির ভুঁই এবং এর ভিতরে হচ্ছে কি আপনার সরিষা বোনানো হয়েছিল। তো সেই সরিষা হচ্ছে কি আমরা এখন তুলবো, পেকে গেছে দেখতে পারবেন। ওদের সকাল সকালে চলে আসছে, আজকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে, যার কারণে ওইভাবে দেখা যাচ্ছে না। তো এগুলো যদি এখন আমরা না তুলি, মানে সঠিক সময়ে যদি না তোলা হয়, তাহলে হচ্ছে এটা হচ্ছে পেকে গিয়ে এখানে ঝরে যাবে। আর যখন ঝরে যাবে তাহলে হচ্ছে আমরা তো ফসলটা পেলাম না। তো পাকার আগে অবশ্যই, অর্থাৎ ঝরে যাওয়ার আগে আপনাকে তুলতে হবে। তো এখন এটা আমরা আপনাদের দেখাবো। তো এছাড়াও এই যেখানে দেখতে পারবেন পেঁয়াজের ভুঁই রয়েছে। তো এটা ইনশাল্লাহ অন্য আরেকদিন আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপাতত এখন এই সরিষা তোলার ভিডিওটা আপনাদের দিতেছি, আপনারা সবাই উপভোগ করুন। তো এই হচ্ছে সরিষা, আপনারা যদি একটু দেখেন সুন্দরভাবে, আমি কাছ থেকে গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পারবেন এগুলো কিন্তু পেকে গেছে। আর ওই যে দেখতে পারবেন বইয়ের মাঝখানে হচ্ছে কি আমার বড় ভাই, তিনি সরিষা তুলতেছে। যদিও আমিও একটু পর কাজ করা শুরু করে দিব, কারণ দেখা গেছে যে আমার ক্যামেরাম্যান হিসেবে কিন্তু কেউ নেই, আমি নিজেই। যার কারণে ওইভাবে দেখাতে পারবো না, কাজ করলে ওইভাবে দেখাতে পারবো না। তবে এই যেখানে বেশ কিছু গাছ এখনও আছে, যেগুলো পাকে নাই, তো এগুলো হচ্ছে গিয়ে পরবর্তীতে তুলে নেব। এই যে আপনাদের যদি একটু দেখাই, একটু ঘুরে ঘুরে দেখাই, দেখতে পারবেন। এই যে আপনাদের দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। সব কিছুর জন্য শুকরিয়া আদায় করতে হবে। এই দেখতে পাবেন পেকে গেছে। এখন যেভাবে পাকছে, জমি থেকে যদি এই ফসলটা তুলে না নেওয়া হয়, এই দেখতে পারবেন পেকে যাবে। আর এই সকাল সকাল কুয়াশার মধ্যে এটা তোলার একমাত্র কারণ হচ্ছে কি, আজকে আমাদের এখানে হচ্ছে হাট। তো আপনার বিকালের দিকে সকলের কাজ থাকে জানেন, কারণ বাজার করতে হবে। তো এই সময়টা এই জন্য আমরা কাজে লাগাচ্ছি সকালবেলায়। এই যে দেখতে পারবেন, আলহামদুলিল্লাহ। আহ, এখন এগুলো আমি তুলবো, যদিও ওই যে আমার বড় ভাই সে তুলতেছে। বিসমিল্লাহ। এই যে দেখতে পারবেন আমি একটা গাছ তুলে নিয়েছি। তো এভাবে জমি থেকে তুলতে হবে ফসল। এরপর একটা জায়গায় এগুলো রেখে বেঁধে তারপর হচ্ছে বাসা নিতে হবে। আর অবশ্যই এটা যেহেতু পেকে গেছে, তো সেহেতু আমাদের কাজ করতে হবে, যদি কোনো চাদর থাকে, এই যে দেখতে পাবেন এটা যেহেতু অটোমেটিক্যালিভাবে ঝরে একদম আপনার মাটিতে পড়ে গেছে, এখানে বেশ কিছু দানা দেখতে পারতেছি। তো এই জন্য হচ্ছে চাদর দিয়ে যদি বেঁধে নেই, তাহলে এই যে ফলগুলো যেহেতু আমরা মাথায় নিব, তাহলে কিন্তু রাস্তায় পড়বে না। হ্যাঁ, ওই চাদরের মধ্যে বাঁধা থাকবে, সেটাও আপনাদের দেখাবো। এই যে এখানে আমি দেখে দিচ্ছি যেগুলো আছে তুলতে হবে, এক করে সবগুলো তুলে আমাদের। তবে যখন আমরা এসেছিলাম তখন কুয়াশার পরিমাণটা খুব কম ছিল, এখন আস্তে আস্তে বাড়তেছে, মানে অন্ধকারে আসতেছে। তবে এই যে মুসুরি দেখতে পাচ্ছেন, এই কুয়াশার জন্য কিন্তু মুসুরি অনেকটা ক্ষতি হয়। তো যত আপনার কুয়াশা কম পড়বে বা কুয়াশা থাকবে না, ততটাই কিন্তু মুসুরির জন্য খুব কাজে দিবে। আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখতে পারবেন, এটাকে এখানে রেখে দিই। এই যে দুইটা গাছ দেখতে পাচ্ছেন, এই দুইটা গাছে কিন্তু আমার কোনো ফল নাই, অর্থাৎ লস্ট প্রজেক্ট। এবং এইখানে যেটা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফল রয়েছে। আর এটার কারণ হচ্ছে, যদি আপনার ফসল কখনো অতিরিক্ত পেকে যায়, যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম, যদি পেকে যায় তাহলে কিন্তু আপনার এই ফসল, মানে এই যে ফলগুলো কিন্তু আপনার জমিতে থেকে যাবে। তো অবশ্যই যখন অতিরিক্ত পাকার আগে মানে মাঠ থেকে ফসলগুলো তুলে নেবেন। আর তা না হলে কিন্তু এটার মধ্যে সব ঝরে যাবে। এটা দেখতে পাবেন কোনো দানা নেই, আর এটা দেখতে পাবেন মাশাল্লাহ অনেক দানা রয়েছে। তো এটা আমি এখানে রেখে দিই। যেহেতু নাই, কিছু আছে, হ্যাঁ অল্প কিছু আছে, তারপরে এখানে রেখে দিচ্ছি। আপনারা এখন
প্রশ্ন করতে পারেন যে ভাই আমাদের এলাকায় তো হচ্ছে গিয়ে শুধু মুসুরি বুনাইলে মুসুরি বোনায়, আর হচ্ছে যদি সরিষা বোনায় সরিষা বোনায়, তাহলে এই আপনারা মুসুরির মধ্যে কেন সরিষা আর কি বোনাইছেন এটা জিজ্ঞেস করতে পারেন। এটা আসলে ভাই একসাথে মনে করেন যে দুইটা জিনিস আমাদের হয়ে যায়। এই জন্য যদি একটু ভালোভাবে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে আপনার মুসুরির মধ্যে আমরা যে এই যে সরিষা বুনিয়েছি, ধরেন বছরের যে একটা তেলের খরচ আছে না, ওই তেলের খরচটা কিন্তু আমাদের এই মুসুরির মধ্যে যেটা আর কি সেটাই বোনায় দেওয়া হয়েছে, যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ বছর কিন্তু পার হয়ে যাচ্ছে, বা বছরে বলতে পারেন যে হয়ে যায়। তো এই উদ্দেশ্যে আমরা হচ্ছে কি এই মুসুরির মধ্যে আপনার এই সরিষা বা রাই এগুলো কিন্তু বুনিয়ে থাকি। আর যখন পাক ধরে এই যে এইভাবে জমিতে এসে তুলি, তোলার পর এটা হচ্ছে ভাঙায় যে তেল হয়, আলহামদুলিল্লাহ এটা আমাদের বছর চলে যায় আর কি। তো যারা ভিডিওটা দেখতেছেন আর কি, আপনাদের এলাকায় এরকম করেন কিনা একটু জানাবেন। যেন আমরা করি আমাদের আর কি এই কাজের জন্য আর কি, বছরে যে একটা তেল খরচ আছে তাহলে সেই তেল খরচটা হয়ে যায় এই জন্য। আলহামদুলিল্লাহ দেখছেন কি সুন্দর ফসল, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আলহামদুলিল্লাহ দেখতে পারবেন আমাদের এই জমির প্রত্যেকটা ফসল কিন্তু আমরা তুলে ফেলেছি। আর কি এই যে সরিষা, এই যে দেখতে পারবেন এই আশপাশে আরও অনেকগুলো আছে। তো এখন হচ্ছে গিয়ে এগুলো আমরা আর কি বাঁধবো। আর বাঁধার জন্য যে কাজটা আমাদের করতে হবে, এই যেখানে একটা চাদ্দর দেখতে পাচ্ছেন, এই চাদ্দরে আমরা নেব। আর এই চাদ্দরে নেওয়ার কারণ হচ্ছে কি, যেহেতু এই ফসলটা পেকে গেছে, যেহেতু মাথায় করে আমরা নেব, তাদের ঝাঁকেতে ঝাঁকেতে না পড়ে যায়, এই জন্য চাদ্দরটা আগে বিছিয়ে নিলাম। তারপর এই যে এইভাবে আপনার দড়ি দিয়ে বাঁধতে পারেন আর কি, দেন আমরা পাইপ দিয়ে বাঁধতেছি। তো এরপর হচ্ছে এই যে দেখতে পারবেন আমরা যেহেতু একটা মুট করে রাখছিলাম, তো সেগুলো আমরা এখন নিব এবং নিয়ে এই যে এটার পরে বিছাই দেব। যখন এভাবে একটা বড় আর কি মুট হবে, তাতে একটা বোঝা হবে নেয়ার মতো, তো তখন হচ্ছে এটা বেঁধে মাথায় আর কি নিব। তো সেটাও দেখাবো, একটু দেখতে থাকেন। আর আমরা ততক্ষণ পর্যন্ত ওই দূর দূরান্ত থেকে ফসলগুলো এনে একটু বেঁধে নিই। আচ্ছা, তো এখন দেখতে পারবেন আমাদের এটা কিন্তু বাঁধা হয়ে গেছে আর কি, টোটাল একটা বোঝা সম পরিমাণ হয়ে গেছে। এখন এইভাবে হচ্ছে বাঁধতে হবে একদম, এইভাবে আমরা বাঁধবো। এই যে চাদরটা দেওয়াটার বিশেষ যে কারণটা, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফল বলছে আমরা ঝরে যাবে, ঝরে না যায় এই জন্যই কিন্তু এটা নেওয়া। এখন এটা কেমন বাঁধতে হবে, এই যে কোনায় 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 বাঁধতে হবে। তো এই পাশেরটা হচ্ছে কি আপনার ছোট হয়ে গেছিলো, যার কারণে আমরা তালের পাতা কেটে আনছি, কেটে এনে এইভাবে এখন জোড়া দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে বাসার দিকে আমরা নিয়ে যাব। থাকবে আবার আসছি। তো এই যে দেখতে পারবেন বাসার দিকে যাওয়া হচ্ছে, অনেক বড় একটা বোঝা, অনেক দূর পর্যন্ত কিন্তু নিতে হবে।
আলহামদুলিল্লাহ আমরা বাড়ি চলে আসছি। এই হচ্ছে আমাদের ঘরের মধ্যে আমাদের ফসল দিলাম, কারণ এই হচ্ছে উঠান। এখানে যদি রাখা হইতো তাহলে মুরগিতে, এই যে আমাদের বাসায় কবুতর আছে, কবুতর সব হচ্ছে গিয়ে নষ্ট করে দিত।